বাহ, অনেক সুন্দর তো। হ্যাঁ, আমি জানি আমি অনেক কুইট, এই জন্য তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবে। ভাবি, এ আপনি কি বলছেন? আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি? বাসর ঘরে এসে আর কি মনে হচ্ছে? এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। হাই হাই, কি হচ্ছে এখানে এগুলো? আর তুই আমার বাসর ঘরে কি করছিস? মা, বাবা, দেখো তোমার ছোট ছেলে আমার বাসর ঘর কেড়ে নিচ্ছে। কি রে, তুই বলছিস না কেন আমার বাসর ঘরে কি করছিস? মা, বাবা, তোমরা এখন আসছো না কেন? এই গাধা, বাসর ঘরে কেউ এইভাবে চিৎকার করে নাকি? বাবা, আমি চলে এসেছি। চলে এসেছিস ঠিক আছে, কিন্তু এ ঘরে কি করছিস? আমি এসেই দেখি ওই হারামিটা আমার বিছানায় শুয়ে আছে। মানে কি? এসবের মানে কি? এসবের মানে হচ্ছে তুমি আমার বউ আর ওই হারামজাদাটা আমার ছোট ভাই, আর তুমি ওর সঙ্গে বাসর। আমি কি জানি তোমার যমজ ভাই আছে? সারপ্রাইজ। রাখ তোর সারপ্রাইজ। বৌমা, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে সব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এটা আমার ছোট ছেলে, ও বাইরে পড়াশোনা করে। এই, তোর আসতে এত দেরি হলো কেন? ফ্লাইট লেট ছিল, আমি কি করব? তুই আমার বাসর ঘরে ঢুকেছিস কেন? আমার সঙ্গে কি পারমিশন নিয়েছিস? আর তোর ক্যারেক্টারে ঝামেলা আছে সেটা আমরা সবাই জানি। তুই আমার ঘর থেকে বেরো, বেরো। আমার সব শেষ হয়ে গেল, আমি কি করলাম? আরে এই মেয়ে, থামো থামো। কি শেষ হয়ে গেল তোমার? সায়নের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, সায়ন তোমার হাজবেন্ড, তুমি সায়নের ওয়াইফ। তুমি তো আর এদের দুজনকে বিয়ে করোনি, এতে তোমার শেষ হওয়ার কি আছে? দুজনের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? একই ছাদের নিচে স্বামী দেওয়া দুজনের চেহারাই এক। আমি এই সংসার করবো কিভাবে? সকাল বিকাল তো আমি গুলিয়ে ফেলবো কোনটা আমার স্বামী কোনটা আমার দেওর। আমার সব শেষ হয়ে গেল গো, আমি কি করলাম? থামো থামো, কান্না করো না। ও এখানে থাকবে না, ও বোম্বেতে পড়াশোনা করে, ও ওখানেই চলে যাবে। আমার বিয়ের জন্য ও এখানে ছুটি নিয়ে এসেছে, ও কদিন এনজয় করবে, তারপর আবার চলে যাবে। তুমি চিন্তা করো না। আমি তো যাচ্ছি না, আমি ওখানে গিয়ে কি করব? আমার ক্লাস শেষ, পরীক্ষাও শেষ, আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, এই তুই এই রুম থেকে বেরো। উফ, মা লাগছে। চল, ছাড়ো ছাড়ো এই, ছাড়ো ছাড়ো। বের হ বলছি, ঘর থেকে বের হ, চল। আমার সব শেষ, এখন আমি কি করব? প্লিজ, তুমি কান্না করো না। তুমি কান্না করছো কেন? আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। ওটাই তো সমস্যা, তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে তোমার ভাইকে কিস করে ফেলি। তুমি এসব কি বলছো? এই নাও, তুমি লেগ পিস খেতে ভালোবাসো, আমি নিজের হাতে তুলে দিচ্ছি। আমার লেগ পিস পছন্দ না। তাহলে হাড্ডি মাংস নাও। কি ব্যাপার, তুমি ওকে সব নিজের হাতে তুলে দিচ্ছ, আমাকে দেবে না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে শুধু তোমার ভাই। এসব তুমি কি বলছো? ও শান্ত, আমি সায়ন, তোমার হাজবেন্ড। সত্যি? আমার না ভুল হয়ে গেছে, কেমন যেন গুলিয়ে যাচ্ছে কোনটা আমার স্বামী কোনটা আমার দেওর। কোনো অসুবিধে নেই মা, কদিন পরে ঠিক বুঝতে পারবে কোনটা স্বামী কোনটা দেওর। আমরা যেমন বুঝতে পারি আমাদের দুই ছেলেকে। তোমরাই তো আমাদেরকে ঠিকঠাক ভাবে বুঝতে পারো না, মাঝে মধ্যে আমাকে শান্ত বলে ডেকে ফেলো। না মানে মাঝে মধ্যে একটা দুটো ভুল হতেই পারে। ভুল হয়ে যায়। তোমাদের মতো ভুল যদি ও এক আধবার করে ফেলে না, তাহলে আমি গেলাম।
বৌমা, তুমি তোমার স্বামীকে চিনতে পারবে না? ঠিক আছে মা। ব্যাস, তাহলে তোর কোনো চিন্তাই রইলো না। টাটা, সাবধানে থেকো। টাটা, সাবধানে যেও। সাদা শার্ট কালো প্যান্ট, এখনই তো মজা নেওয়ার সময়। এ কি, তুমি অফিসে গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করলো না। ভাবলাম আজকে অফিসে না গিয়ে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই, কি ভালো হবে না? খুব ভালো করেছো। আমারও ভীষণ মনটা খারাপ করছিল তুমি চলে যাওয়ার পর থেকে। আর এই যে দেখো, আমি চলে এসেছি, আর মন খারাপ করতে হবে না। আমি তোমাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যাব। তুমি সত্যি বলছো? আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। তুমি লজ্জার মুখটা লাল করে ফেলেছো কেন? আচ্ছা শোনো না, আজকের পর থেকে অফিস যাওয়ার আগে তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার মনের মধ্যেও ফিলিংস জাগে। কেন? কেন আবার? নতুন বউকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে এসেছি, তো আমার মনের মধ্যে ফিলিংস জাগবে না? ও তাই, চলো ওখানে গিয়ে বসি। চলো। ওই দেখো, রাস্তায় লোকজন আমাদেরকে দেখছে। কি ভাই, আমাদের দুজনকে মানিয়েছে তো? আমার নতুন বউ। আচ্ছা হয়েছে, থামো, এইভাবে বলো না, আমার লজ্জা লাগছে। এখনো হয়নি, আরো বাকি আছে। দাঁড়াও, আমার একটা বন্ধুকে ভিডিও কল করি। এই শালা, তুই বলতিস না আমি জীবনে কোনোদিন সুন্দর বউ পাবো না? এই দেখ, তোর নতুন ভাবি কেমন হয়েছে বল। বিয়ে মানে? কিরে শান্ত, তুই বিয়ে করে ফেলেছিস? এই দেখ, তোর নতুন ভাবিকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে এসেছি। তুই বলতিস না যে আমি জীবনেও সুন্দরী মেয়ে পাবো না? এবার তো চুপ করো। দেখ, ভালো করে দেখ। এটা তুই কিভাবে পারলি? বিয়ের নিমন্ত্রণটুকু দিলি না? তুই তো জীবনে এরকম সুন্দরী মেয়ে দেখিসনি, ভালো করে দেখে নে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? কিরে শান্ত, তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ করে ফেলেছি, তোদেরকে বলে করতে হবে নাকি? এটা তুই কি করে পারলি? নিমন্ত্রণটুকু দিলি না? তোদের মতো হারামি বন্ধুদেরকে আমার বিয়েতে নিমন্ত্রণ করার মতো প্রয়োজন আমি মনে করিনি, বুঝলি? কিন্তু বন্ধু, প্রিয়াকে তুই ভুলে গেলি। প্রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই, এসব তুই কি বলছিস? ফোনটা খারামি। এই পিয়াটাকে? না মানে, ওসব কথা বাদ দাও, আমি পিয়া টিয়া কাউকে চিনি না। ধুস, আর ঘুরবই না। তানিয়া, দাঁড়াও, যাচ্ছ কোথায়? তুমি না বলেছিলে তোমার জীবনে আমি ছাড়া কেউ আসেনি আর কেউ আসবেও না, তাহলে পিয়াটাকে? আরে তুমি বুঝতে পারছো না, ওদেরকে বিয়েতে নিমন্ত্রণ করিনি, তাই ওরা জেলাস ফিল করছে, তাই উল্টো পাল্টা বলছে যাতে তুমি ভরকে যাও। তাছাড়া কিছুই না, তুমি আমার জীবনের প্রথম মেয়ে। সত্যি বলছো? হ্যাঁ, কসম খেয়ে বলছি। কিরে শান্ত, আমার বউকে নিয়ে রেস্টুরেন্টে কি করতে এসেছিলি? ভাবছিলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু রেস্টুরেন্টে ঘুরতে আসি, আর তাছাড়া ভাবি হয়তো, তাই আসলাম। কি? তার মানে তুমি শান্ত? হ্যাঁ ভাবি, আমি তোমার দেওর। আজকে বাড়ি চল,
বাবার হাত থেকে তোকে মার খাওয়াবো। আর চলো তুমি। বাবা, মা, আজকের এই বিচার তোমরাই করবে। আমি অফিসে গেছি আর সেই সুযোগে তোমার এই গুণধর ছেলে আমার মতো করে সেজে আমার বউকে নিয়ে ঘুরতে গেছে। কিরে, তুই এমন করলি কেন? আমি একটু মজা করেছি। ভাবির সাথে কি মজা করা যায় না? আর তাছাড়া আমরা তো দেওর ভাবি, আর তাছাড়া আমরা তো যমজ ভাই, একটু অ্যাডভান্স হওয়া যায় না? এতে ক্ষতি কোথায় ভাবি? ক্ষতি না হোক, তবে কিছু যদি একটা হয়ে যেত, আমি যদি ভুল করে তোমাকে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি হতো? আমার মান সম্মান কিছু থাকতো? আরে ভাবি, আমি কিছু হতে দিতাম না, তার আগেই ঠিক সময় মতো ব্রেক চেপে দিতাম। হয়েছে, তোকে আমি খুব ভালো করেই চিনি, আর তোর ক্যারেক্টার সম্পর্কে আমরা সবাই জানি। তুই যে কি করতিস সেটা আমরা সবাই ভালো করেই জানি। তুই আর এই বাড়িতে থাকবি না, তুই আজকেই চলে যাবি। কেন? আমি ওখানে গিয়ে কি করব? ক্লাস নেই, পরীক্ষা নেই, আমি এখন এই বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই এ বাড়িতেই থাকবি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে আর কনফিউশন তৈরি করবি না। সায়ন যদি তোর বউয়ের সঙ্গে এরকম করতো, তাহলে তোর কেমন লাগতো বল? বাবা, আমি তো তেমন কিছু করিনি। তুমি তোমার বড় ছেলেকে চেনো না, ও আমার থেকে দু ঘাট উপরে। ও হলে কিছু একটা করে ফেলতো। ও কিছু করতো না, ও যথেষ্ট ভালো ছেলে। তোকে আমি ছোটবেলায় থেকেই চিনি। ছোটবেলায় তুই কি করতিস? দোকানে বাকি খেয়ে ওর নাম করতিস, রাস্তায় কাউকে মেরে ওর নাম করতিস, আর এখন বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, আর এখন ওই পুরনো কথা তুলে কোনো লাভ নেই। আর হ্যাঁ, তুই শোন, আর যেন আপত্তিজনক কাজ তুই করবি না, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা এখন যে যার ঘরে যাও। বাবা, এইটা কোনো বিচার হলো? আরে, আমি ওকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছি। এরপর যদি ও কিছু করে, তখন ওর আমি কঠিন বিচার করব। কিরে, তুই হা করে দাঁড়িয়ে রইলি যে? যা তুই তোর ঘরে যা। ঠিক আছে মা। এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। ঠিকই বলেছো। আগে বলো, তুমি সায়ন না শান্ত? আরে কি বলছো তুমি? আমি সায়ন, তোমার হাজবেন্ড। আরে না না, আমার কেন জানি মনে হচ্ছে তুমি শান্ত। এ কোন ধরনের কথা? এত রাতে শান্ত তোমার ঘরে আসবে, এসে দরজা লাগাবে? আর এই সবগুলো তোমার স্বামী সায়ন বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এমনও তো হতে পারে তুমি শান্ত সায়নকে বেঁধে রেখে সায়ন সেজে আমার ঘরে ঢুকেছো। কি বলছো পাগলের মতো এইসব? শান্তর অত সাহস নেই যে আমাকে বেঁধে রেখে আমার ঘরে আসবে। আমি সত্যি বলছি, আমি তোমার হাজবেন্ড সায়ন। আরে না না, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। আমি তোমার কসম খেয়ে বলছি, আমি সায়ন। যারা খারাপ ছেলে তারাই কসম খায়। তুমি বিশ্বাস করো, আমি তোমার হাজবেন্ড সায়ন। শান্ত এত রাতে কিভাবে আমাদের ঘরে আসবে? এটা কোনোদিনই সম্ভব না। তুমি কেন বুঝতে পারছো না? ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা না। ওকে, তুমি আমার থেকে দূরে দূরে থাকবে, আর আমাদের মাঝে এই কোলবালিশ থাকবে। উফ, তোমাকে কি করে যে বুঝাবো? ধুর। তুমি শান্ত নাকি সায়ন? আরে বাবা, আমি সায়ন, তোমার হাজবেন্ড। আচ্ছা, তাহলে বলো তো কাল রাত্রে আমাদের মাঝে কি ছিল? কি আর থাকবে? কোলবালিশ। তাহলে ঠিক আছে, তুমিই সায়ন। তুমি কি এইভাবে আমাকে প্রতিদিন প্রমাণ করবে যে আমি তোমার হাজবেন্ড কিনা? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। আচ্ছা, যদি এখানে বাবা মা থাকতো, তাহলে তুমি সবার সামনে আমাদের বেডরুমের কথা জিজ্ঞাসা করতে? তাই তো। দাঁড়াও, ওয়েট।
আচ্ছা বাবা শোন, এক্ষুনি বাজারে যা, একটা রুই মাছ আর কিছু সবজি নিয়ে আয়। এক্ষুনি যেতে হবে? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। ঠিক আছে মা। এই তোমার হাতটা দাও তো। হাত কি হবে? এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে একটা চিহ্ন আঁকবো। আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে ওর স্বামী ভেবেছে। ওর স্বামীকে চেনার জন্য হাতে এটা আঁকছে। আমিও দেখাচ্ছি মজা। হাতে চিহ্ন করে রাখলাম, এটা দেখেই বুঝতে পারবো কোনটা আমার স্বামী। সো সুইট অফ ইউ। আমি তো ভাবলাম আমার হাতে ব্যাং সাপ এইসব আঁকবে, কিন্তু তুমি কত সুন্দর লাভ আঁকলে। স্বামীর হাতে কেউ সাপ ব্যাঙ আঁকায়? তুমি তো আমার ভালোবাসার মানুষ, তাই আমি তোমার হাতে লাভ আঁকিয়ে দিয়েছি। এটা দেখেই বুঝতে পারবো কোনটা আমার স্বামী কোনটা আমার দেওর, বুঝলে? চলো, কই দেখি তোমার হাতটা দেখি। এই দেখো। ঠিক আছে, এবার চলো। চলো। ওয়েট, আবার কি হলো? এখন বলো আমরা কোথায় কোথায় যাব? তুমি বলো কোথায় যাবে। এখান থেকে সোজা শপিং মল, ওখানে কিছু কেনাকাটা করে তারপর এয়ারপোর্ট। এয়ারপোর্ট? এয়ারপোর্টে কেন? তোমার কি কোনো রিলেটিভ আসছে নাকি? আরে না না, এয়ারপোর্ট থেকে সোজা মালদ্বীপ, ওখানেই আমরা হানিমুন করব। হানিমুন? হ্যাঁ, দেখো না, শান্তর জন্য আমরা ঠিকমতো রোম্যান্স করতে পারিনি, তাই তো আমরা মালদ্বীপ যাব, ওখানে গিয়ে বিচে এনজয় করব। শোনো না, বলছো ওগুলো পাপ, ভালো না। পাপ হবে কেন? স্বামীর সাথে হানিমুন যাব, এতে পাপের কি আছে? স্বামীর সঙ্গে যাওয়াটা পাপ না, কিন্তু আজকে আমি যাব না। কি ব্যাপার তানিয়া, আজকে তুমি আবার ওর বাইকে উঠে বসে আছো? হ্যাঁ, এতে তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? তুমি স্বামীকে রেখে আবার দেওরের সঙ্গে ঘুরতে বেরোচ্ছ? তাই নাকি দেওর সাহেব? তুমি কি ভেবেছো প্রতিবারের মতো এবারও তোমার ফাঁদে পা দেবো? মানে? মানে আমি আমার স্বামীর হাতে লাভ আঁকিয়ে দিয়েছি। এই, তোমার হাতে লাভটা দেখাও তো। দেখেছো, এবার তোমার ফাঁদে পা দিচ্ছি না। তানিয়া, আবার তুমি না জানে রং নাম্বারে পা দিয়েছো। নামো বলছি বাইক থেকে, নামো। আরে নামো বলছি, নামো বলছি, নামো নামো বাইক থেকে। কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। আরে আমি তোমার স্বামী। ভাইয়া, ভাইয়া, এদিকে একটু আসুন তো। আরে ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ছাড়ো। আরে আমি তোমার স্বামী, আমার কথাটা তো শোনো। তুমি বুঝতে পারছো না দেখো কেন? ভাইয়া, আমার হাজবেন্ডকে নিয়ে আমরা ঘুরতে বেরোচ্ছি, আমার দেওর এসে আমার হাত ধরে টানাটানি করছে। এই ভাবির হাত ধরে টানাটানি, এই মার শালাকে। আরে আমি ওর স্বামী, আপনারা ভুল বুঝছেন। খুব কষ্ট হচ্ছে, অনেক ব্যথা পেয়েছে বাবা। মনে হচ্ছে ঘাটটা ভেঙে গেছে। এটা তুমি ঠিক করলে বৌমা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে মার খাইয়ে দিলে। আমি কি করব? আমি তো জানি এটাই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী সায়ন। আমি বললাম তো, আজ সকালে আমি আমার স্বামীর হাতে চিহ্ন বানিয়ে দিয়েছি, যাতে আমি ওকে খুব সহজে চিনতে পারি। তুমি আমার দেওর, আর এটাই আমার স্বামী, এটাই সত্য। না না মা, তুমি ভুল করছো কেন? এটা তোমার স্বামী, এটা তোমার দেবর। এই হাঁদারাম, তুই চুপ করে আছিস কেন? বল কোনটা সত্য। আমি কি বলবো? রাস্তাঘাটে ভাবির হাত ধরে টানাটানি করলে পাবলিক তো মারবেই। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার কিন্তু তুই
মার খাবি। আর এই যে দেখো, আমার বউ কোনটা সায়ন সেটা চেনার জন্য আমার হাতে লাভ চিহ্ন আঁকিয়ে দিয়েছে। কি তাই তো? বাবা মা দেখছো ও কিরকম মিথ্যা কথা বলছে। আরে চুপ কর, আমি কিভাবে এই সমস্যার সমাধান করব আমি নিজেই বুঝতে পারছি না। আর এই যে তোদেরকে বলি, তোরা দুজনে দেখতে এক, পোশাক পরবি এক, চুল কাটবি এক, মাঝে মাঝে আমরাই তো কনফিউশন হয়ে যায় কে শান্ত আর কে সায়ন। মা এখন তুমি বলো আমি কি করব। আমি যেরকম পোশাক পরবো ওই হারামজাদাকেও সেরকমই পোশাক পরতে হবে। আমি যেরকম হেয়ার স্টাইল করবো ওকেও সেরকম হেয়ার স্টাইল করতে হবে। কষ্ট করে আমি ক্রেডিট নেব আর ও ট্রফিটা জিতবে। শোন শান্ত, তুই আজকেই বাড়ি থেকে রওনা দিবি, তুই আজকেই বোম্বে চলে যাবি। আর এই যে শোনো, আমি তোমার হাজবেন্ড, আমি সায়ন। বললেই হলো না তানিয়া, আমি তোমার হাজবেন্ড। এই দেখো তুমি আমার হাতে লাভ চিহ্ন আঁকিয়ে দিয়েছো। আরে না না, আমি তোমার স্বামী। না, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, আমি সায়ন, আমি সায়ন, আমি তোমার স্বামী। আরে চুপ করো তোমরা, বোঝেন এবার, আপনারা বোঝেন। আপনারা আমাকে কেন বলেননি আপনাদের ঘরে জন্ম সন্তান আছে তা? আর এই যে তোমরা শোনো, আজ থেকে আমি একাই থাকবো, তোমরা কেউ যাবে না আমার ঘরে। আমার না সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে, আমার মাথা ঘুরছে। তোদের ঠেলা তোরাই সামলা, যত সব। এই চলো তো এখান থেকে। এই শান্ত, তোর আমি কি এমন ক্ষতি করেছি যে তুই আমার সঙ্গে এরকম করছিস? কি ক্ষতি করেছিস জানিস না? তুই আমার সঙ্গে এমন কেলোর কীর্তি করেছিস যার জন্য প্রিয়া আজও আমার নাম্বারটা ব্লক করে রেখেছে। ওই ক্যারেক্টারলেস মেয়ে প্রিয়া, তার কথা বলছিস? খবরদার, প্রিয়াকে ক্যারেক্টারলেস বলবি না। আরে ভাই, ও তোর আগে 4-4টে ছেলের সঙ্গে রিলেশনে ছিল। ও একটা খারাপ মেয়ে, তাই আমি তোর সঙ্গে ওর রিলেশন কাটিয়ে দিয়েছি। ও আমার সঙ্গে রিলেশনে যাওয়ার পর থেকে ও কারোর সঙ্গে রিলেশনে যায়নি। ভাই, আমি কোনোদিনই চাইনি তোর জীবনে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে থাকুক, তার জন্য আমি ইচ্ছা করে তোদের রিলেশনটা কাটিয়ে দিয়েছি। কিন্তু সেদিন তুই কি এমন কাজ করেছিলি যার জন্য সেদিনকার পর থেকে আমার নাম্বারটা ব্লক করে রেখে দিয়েছে? সব সত্যি সত্যি করে আমাকে খুলে বল। আরে সেই দিনকে যেদিন তোরা পার্কে বসে আইসক্রিমের কথা বলছিলি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি। আইসক্রিম খাবো। হ্যাঁ, হ্যাঁ আমি আইসক্রিম খাবো। আহারে, আমার গাধা ভাইটা কার পাল্লায় পড়েছে? ওকে তো ওই শয়তান মেয়ের হাত থেকে বাঁচাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। এটাই ভালো সুযোগ, আমাকে এক্ষুনি যেতে হবে। ওদের রিলেশনের 12টা বাজাবো। এত তাড়াতাড়ি চলে আসলে যে? তো আসবো না? তোকে তো আইসক্রিম খেতে হবে, আইসক্রিমের জন্য মরে যাচ্ছিলি। তোকে তো আইসক্রিম এক্ষুনি খেতে হবে। এই নে খা। তাই বলে তুই আইসক্রিম আমার মুখে লাগিয়ে দিবি? তো লাগিয়ে দেবে না? তুই একবার বলবি আইসক্রিম খাবি, একবার বলবি চকলেট খাবি, একবার বলবি ফুচকা খাবি। তুই এত খাই খাই করিস কেন রে? শুধু খাই খাই, ফকিরের বাচ্চা। কি? আমি ফকিরের বাচ্চা? তুই ফকিরের বাচ্চা, তোর 14 গোষ্ঠী ফকিরের বাচ্চা। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। হ্যাঁ, তোর শুধু ব্রেকআপ। এক্ষুনি ব্রেকআপ করবি আর একটু পরে প্যাচ আপ করতে চাইবি। আমি এক্ষুনি তোর সাথে ব্রেকআপ করে দিচ্ছি, আর জীবনেও তোর সাথে মিশবো না। তোর নাম্বার এক্ষুনি ব্লক করে দিচ্ছি। হ্যাঁ করে দে, আমিও চাই না তোর সঙ্গে মেলামেশা করতে। আচ্ছা ঠিক আছে, আমি আর তোর সামনে জীবনেও আসবো না। আরে যা যা, তোর মতো মেয়ে কত আসবে আর যাবে। কিরে শান্ত, তুই এখানে কেন? আমি এখানে আসতে পারি না? সে ঠিক আছে, কিন্তু এখানে প্রিয়া ছিল, সে কোথায়? কোন প্রিয়া? আমি কোনো প্রিয়া টিয়াকে চিনি না। বিশ্বাস কর ভাই, মেয়েটা প্রচণ্ড খারাপ, তাই আমি ওকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছি। তোকে আমি কি করে বোঝাবো? প্রিয়া অনেক ভালো মেয়ে,
আর তুই যার কথা বলছিস সে পিয়ারি যমজ বোন রিয়া। কি বলিস, ওরও যমজ বোন আছে? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওরও যমজ বোন আছে, ঠিক আমাদেরই মতো। রিয়ার ক্যারেক্টারে ঝামেলা আছে, আর তুই মাঝখান থেকে আমাদের রিলেশনটা ব্রেকআপ করে দিলি। দেখ ভাই, আমি এসব কিন্তু না জেনেই করে ফেলেছি, আমার কিছু করার নেই। তোমার কিছু করার নেই, কিন্তু আমার অনেক কিছু করার আছে। তুমি যেমন আমার আর পিয়ার মাঝখানে ব্রেকআপ করে দিয়েছো, আমিও তোমাদের সংসারে 12টা বাজিয়ে দেব। শান্ত শোন, হারামজাদা দাঁড়া, থাম। আসলে আমি ওর ভালো করতে গিয়ে খারাপ করে দিয়েছি। এখন আমার কাছে একটাই উপায়, পিয়াকে আমাকে খুঁজে বার করতে হবে, তারপর ওদের রিলেশনটা ঠিকঠাক করে দিতে হবে। তুই আমাকে ডেকে পাঠিয়েছিস? এই যে ম্যাডাম, কাম ডাউন। আমি শান্তনা, শান্তর টুইন ব্রাদার সায়ন। ফাজলামো করছিস আমার সাথে? শান্তর কোনো টুইন ভাই নেই। প্রিয়া বিশ্বাস করো, আমি শান্তনা। দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। এবার তো বিশ্বাস হচ্ছে? শান্ত তো আমাকে কোনোদিন বলেনি ওর আর একটা ভাই আছে। তা কেন মরেনি সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা আপনি বসেন না, আমরা বসে বসে কথা বলি। সবই বুঝলাম, এখন আমাকে কি করতে হবে? আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। কি হয়েছে শান্ত? কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, ব্যাগটা গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছিস? মা, আমি বম্বে ফিরে যাচ্ছি। কেন? তুই তো বললি তোর ওখানে কোনো কাজ নেই, পড়া হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, তাহলে কেন যাচ্ছিস? এই যে ভাবি, আমি মস্তি করতে করতে তোমাদের মনে অনেক আঘাত দিয়ে ফেলেছি। আমি খুব ভালো করে জানি, আমি যতদিন এই বাড়িতে থাকবো তোমাদের মনে শান্তি ফিরবে না, তাই আমি চলে যাচ্ছি। চলে যাব বললে আমি তোকে যেতে দেব? আমি তোকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। আর যাতে না যেতে পারিস তার ব্যবস্থাও আমি করে ফেলেছি। রুমি, কে এই মেয়েটা? আমি বলছি মা, ওই মেয়েটা হচ্ছে আমার যা, মানে আমার এই দুষ্টু দেওয়ারের মিষ্টি হবু বউ। কবে কবে এত দূর এগিয়ে গেল? অনেক আগে থেকেই বাবা। তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ নেই, বিয়ের আয়োজনটা তাড়াতাড়ি করতে হবে। তাহলে আর দেরি কি, ধর তক্তা মার ফেরেক।